আসসালামু আলাইকুম। ইয়াসমিন কুকিং ব্লগসে সব প্রিয় আপু ভাইয়া সবাইকে স্বাগতম। তো সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো আমি আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে করব জাল রোস্ট। আর জাল রোস্ট কীভাবে করব জানতে হলে প্লিজ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। দেখে যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। তো এখানে জাল রোস্ট করার জন্য একটি মুরগি 4 পিস করে কেটে নিয়েছি। তো এই মুরগিটা প্রথমে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন সামান্য লবণ দিয়ে মুরগিটাকে উল্টিয়ে পাল্টিয়ে মেখে নিচ্ছি। আপনারা চাইলে একটু জর্দার রঙও দিতে পারেন, তো আমি এখানে কোনো রকমের জর্দার রঙ ব্যবহার করব না। তো চুলায় একটি পাইপিনের পাতিল বসিয়ে দিয়েছি। পাতিল গরম হয়ে গেছে। এখন পরিমাণ মতো তেল দিয়ে দিলাম রোস্টগুলি ভাজার জন্য। তো রোস্টগুলি আমি বেশি কড়া করে ভাজবো না, হালকা ভেজে নেব এপিট উপিট করে। তো রোস্টগুলি ভাজা হয়ে গেছে। আমি হালকা ভেজে নিয়েছি, আপনারা চাইলে আরও কড়া করে ভাজতে পারেন। এখন আমি সোনালী মুরগি একটি নিয়েছি, সম্পূর্ণটাই নিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছে আস্ত মশলা, এলাচ, দারুচিনি আর তেজপাতা দিয়ে হালকা ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছে কোচানো পেঁয়াজ। এই জাল রোস্টটা খুব সহজে করা যায়। এখানে টক দই ফেটিয়ে নিয়েছি, আর এখানে আদা পেস্ট, রসুন পেস্ট আর পেঁয়াজ পেস্ট দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা এখন তেলটার মাঝে দিয়ে ভালো করে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি বাদাম বাটা, দিয়ে নেড়েচেড়ে আবারও মিশিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো। এখন সব গুঁড়া মশলা অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, দিয়ে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দেব জিরার গুঁড়ো, দিয়ে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি টেস্টি সল্ট, দিয়ে নেড়েচেড়ে আবারও মিশিয়ে নিচ্ছি। এখন মশলাটা কষানোর জন্য পানি দিয়ে দিলাম। পানির পরিমাণটা আমি বেশি দিইনি, অল্পই দিয়েছি। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বলক এসে পড়েছে, আবারও নেড়ে ছেড়ে দেব কয়েকটি কাঁচামরিচ দিয়ে। এখন যে রোস্টগুলি ভেজে রেখেছিলাম এগুলি দিয়ে দিচ্ছি, দিয়ে উল্টে পাল্টে নেড়ে চেড়ে মশলাটার সাথে ভালো করে তারপর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই রোস্টটা এই সময় ভালো করে কষিয়ে নিতে হবে, নতুবা রোস্টটা খেতে মজা লাগবে না, একটু ভালো লাগবে না। তো আমি কষানো হয়ে গেছে, এখন দুধ দিয়ে দিচ্ছি। দিয়ে মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো ঢাকনা উল্টিয়ে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। আমি আরও কয়েকবার অফ ক্যামেরা ঢাকনা উল্টিয়ে নেড়ে চেড়ে দিয়েছি। তো আমি ভালো করে রোস্টটাকে সিদ্ধ করে নিচ্ছি। এখন উপর দিয়ে দিচ্ছি ঘি, 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। তো রোস্টটা আমার প্রায় রান্না হয়ে গেছে, আমি চুলা থেকে নামিয়ে নেব। তো যে আপু ভাইয়ারা ধৈর্য সহকারে আমার ফুল ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা। তো আমি এখানে বিদায় নিলাম, সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল।